সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, যারা দায়ুস তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত? তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে? দায়ুস বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম, বিশেষ করে জেনা, ব্যভিচার, পর্দাহীনতা, অশ্লীলতা, নোংরামো এগুলোকে সমর্থন করেন, এগুলো দেখেও না দেখার ভান করেন, এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়। তো দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো। অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুস ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করব এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে, অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত রাখার চেষ্টা করব। এটা আমাদের কর্তব্যের অংশ। এবং এই দায়ুস যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে, তাদের এই ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়েজ কাজ, হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই কথা সিনেমা স্লোগান, এটি কোন হাদিসের বক্তব্য নয়। বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার প্রতিও ঘৃণাবোধ থাকাটা আমাদের ঈমানের বরং দাবি। তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট নয়, বা ঘৃণা করাটা আমাদের কর্তব্য নয়। মূলত আমাদের মূল কর্তব্য হলো যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে। আমার ইমানে যে গায়রত আছে, ইমানে যে আত্মসম্মান আছে, সেই জায়গা থেকে তো সেটা আসবেই। কিন্তু এর পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে, অনাচার থেকে নিবৃত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে। আশিক মণ্ডল লিখেছেন, যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ে লেগে যায়, তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে। আর যদি লাগার যাওয়ার পর সেটা শুকিয়ে যায়, তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি, জায়গাকে ধুয়ে ফেলবো। আর যদি চিহ্নিত করা না যায়, হারিয়ে যায়, তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে, নামাজ পড়া যাবে। আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার, ধুতে হবে। এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন 1 টাকার যে কয়েন আছে, 1 টাকার যে কয়েন আছে, কয়েন সমপরিমাণ বা একটু কম, 1 দিরহাম যেটা হাতের তালুতে যেটুকু জায়গা আছে, আনুমানিক 1 টাকার কয়েনই বলতে পারে, 1 টাকা বা 2 টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায়, এই 2 টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে। আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম, আর না ধুলেও নামাজ হয়ে যাবে।